সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নুরানি অঙ্ক শিক্ষা তৃতীয় শ্রেণীর বই থেকে অনুশীলনী ৮-এর ১ ভাগ করো ৬ নম্বর অঙ্কটির সমাধান দেখব ইনশাআল্লাহ। এখানে ৮ দিয়ে ৯৪৫কে ভাগ করতে হবে। ৮ একটি সংখ্যা, এক অঙ্কের একটি সংখ্যা। এখান থেকে আমরা ৯ এক অঙ্কের একটি সংখ্যা নেব। ৮ ৯-এর মধ্যে একবার যাবে, ৮ একে ৮। ৯ থেকে ৮ বিয়োগ করলে পাবো ১। পরের এই সংখ্যাটি আমরা এখানে বসাবো ১৪। ৮ ১৪-এর মধ্যে একবার যায়, কেননা যদি আমরা দুইবার দিই তাহলে ৮ দুগুণে ১৬ হয়, বেশি হয়ে যাবে। এই জন্য আমরা একবার দেব, ৮ একে ৮। একটা জিনিস খেয়াল রাখবে ছোট্ট বন্ধুরা, লেখাটা এককের ঘরের নিচে হবে, অর্থাৎ ৪-এর নিচে ৮ হবে। এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। ১৪ থেকে ৮ গেলে ৬ থাকবে। এই ৫ আমরা এখন এখানে বসাবো। এবার ৬৫ আমরা দেখব ৮ ৬৫-র মধ্যে কয়বার দেওয়া যায়। ৮ ৮ ৬৪। তোমরা নামটা পড়ে নিবে। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮, ৭ ৮ ৫৬, ৮ ৮ ৬৪। নামতাটি যদি মুখস্থ না থাকে তাহলে খুব সুন্দর করে মুখস্থ করে নিবে। নামতা মুখস্থ করা অত্যন্ত জরুরি, বিশেষ করে গুণ এবং ভাগ অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই নামতা মুখস্থ জানা থাকতে হবে। অনেকে যোগ করে করে গুণ ভাগগুলো করে ফেলে, কিন্তু এটা সঠিক নিয়ম নয়। কেননা তোমাকে পরীক্ষার হলে মুখস্থ নামতা থেকেই অঙ্কগুলো করতে হবে, তা না হলে তুমি সময় পাবে না। আর তাছাড়া তোমরা দ্বিতীয় শ্রেণীতে ২ থেকে ১০ পর্যন্ত নামতা শিখেছ, তাহলে এখন তৃতীয় শ্রেণীতে এসে যদি তোমাদের নামতায় দুর্বলতা থেকে যায়, তাহলে এই দুর্বলতা তোমাদেরকে অনেক পিছনে ফেলে দিবে। তাই তোমরা নামতাগুলো ভালো করে শিখে ফেলবে। আমি আবার অঙ্কে ফিরে যাচ্ছি। এখানে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, বিয়োগ করতে হবে। ৫ থেকে ৪ গেলে ১ থাকবে। আমাদের অঙ্ক শেষ। এবার আমরা উত্তর লিখে ফেলব। উত্তর ভাগফল ১১৮ ভাগশেষ ১। আমি পুরো অঙ্কটি তোমাদেরকে একবার দেখাবো। পুরো অঙ্কটি দেখাচ্ছি, দেখো। যদি এখানে তোমাদের বুঝতে কোথাও কষ্ট হয়, সমস্যা মনে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।